নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বারটি ছিল রবিবার, আর ঘড়িতে এখন সময় সকাল 8:30। ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে, তার সাথে আজকে কেচেছি বেশ অনেক কটা জামা কাপড়। তো তারই মধ্যে কিছু জামা কাপড় নিচে মেলে দিয়ে আসলাম, আর কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি ওপরে বারান্দায় মেলবার জন্য। এই বারান্দাটায় না আমার ছেলের জামা কাপড়ই মেলি, তার কারণ নিচের যেই দড়িতে জামা কাপড় মেলি না, ওই দড়িটায় না প্রচুর পরিমাণে পিঁপড়ে আসে, জানি না কোথার থেকে, একদম ছোট ছোট গুড়ি গুড়ি পিঁপড়ে। তো সেই কারণে যেই জামা কাপড় মেলি না কেন, ওই দড়ির থেকে পিঁপড়েগুলো না জামা কাপড়ে ভরে যায়। তো সেই জন্য নিচে ছেলের জামা কাপড় মেলি না। আকাশটা একদিকে মেঘ করে রয়েছে, আবার একদিকে পরিষ্কার হয়ে রয়েছে, জানি না আবার বেলার দিকে বৃষ্টি নামে কি না। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে চলে এসেছি ঘরে। ঘরে এসে একটুখানি চা আর বিস্কুট খেয়ে আমি পুজোর ঘরে চলে এসেছিলাম। পুজোর ঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু পুজোও করে নিয়েছি। তারপরে চলে এসেছি তুলসীতলায়, তুলসীতলার পুজোটা করবার জন্য। তুলসীতলার পুজো সেরে আমি আবারও ঠাকুর ঘরে এসেছি। আজকে যেহেতু মনসা পুজো, তো সেই কারণে মনসা তলায় দুধ কলা দেওয়া হবে। তো সেই জন্যই শাশুড়িমা বললেন সমস্ত কিছু গুছিয়ে আমি যাতে এটা মন্দিরে দিয়ে আসি। আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়েই দিয়ে আসবো। ফার্স্টে তো ওই সরার মধ্যে দুধটা নিয়েছিলাম, কিন্তু শাশুড়িমা বললেন ওই ঘটিটায় করে নিয়ে যেতে, কারণ সরার মধ্যে নিয়ে যেতে গেলে রাস্তায় পড়ে যেতে পারে। তো সেই জন্যই সমস্ত কিছু দেখো আমি গুছিয়ে নিয়েছি। দুধ, কলা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, একটু ফুলও নিয়েছি। নিয়ে এই দেখো চলে এসেছি মন্দিরে। এ দেখো মনসা মন্দির, আসলে এটা হচ্ছে গিয়ে একটা কালী মন্দির। এই যে দেখো মা কালী রয়েছে, তাছাড়া শিবও রয়েছে পাশে, তার সাথে মনসা ঠাকুরও কিন্তু পাশে রয়েছেন। আসলে ওটা একটা বাড়ির মধ্যেই মন্দির। ওখানেই দুধকলা দিয়ে নামগোত্র বলে দিয়ে এসেছি, উনি পুজো দিয়ে দেবেন। চলে এসেছি, আর বাড়িতে এসে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করব বলে। শাশুড়িমা সকাল সকাল রান্না করে নিয়েছেন, তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই দেখো কালকের কিছুটা ডাল ছিল, সেটাই না শাশুড়িমা কড়াইয়ে জ্বালিয়ে জ্বালিয়ে শুকিয়ে নিয়েছেন। শাশুড়িমায়ের ওরকম শুকনো ডাল খেতে ভালো লাগে, তো সেই কারণে আর কি আমিও একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আমি বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পরেই এই কাজকর্ম করতে লেগেছি। আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল, আর করেছিল কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। দাঁড়াও তোমাদের একটু বাদে দেখাচ্ছি মাছের ঝোলটা। এই যে দেখো পাতলা করে মাছের ঝোল। আজকে মাছের ঝোলটা রান্না করা হয়েছিল শুধুমাত্র আলু দিয়ে, রুই মাছের ঝোল। বন্ধুরা, মাঝে কাটিয়ে ফেলেছি বেশ অনেকটা সময়। এখন হয়ে গেছে বিকেল, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 4:30 মতো হবে। তো এই তো একটু আগেই ঘুম থেকে উঠলাম, আর আজকে না দুপুরবেলা একটু ঘুমিয়েই পড়েছিলাম। একটু আগেই উঠলাম ঘুম থেকে, আর ঘুম থেকে উঠে এই যে বাসি ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিচ্ছি। বিকেলবেলা তো একবার ঝাঁট দিই, আর সকালে একবার ঝাঁট দিই। এই তো বিকেলবেলা এখন ঘরটা ঝাঁট দিয়ে এখন সামনের উঠানটাও একটু ঝাঁট দিয়ে নেব। এই দেখতে পাচ্ছ উঠানটা কত পরিমাণে নোংরা হয়েছে। আসলে শ্বশুরমশাই না এখানটায় টোটো রাখেন, তো বাইরে যেহেতু কাদা, ওই টোটোর চাকায় করে কাদা এটা ওটা চলে আসে, তো সেই কারণেই আর কি এই জায়গাটা একটু নোংরা হয়ে যায়। তো টোটোটা যেহেতু এখন বার করেছে, তাই ভাবলাম ভালো করে জায়গাটা ঝাঁট দিয়ে নিই। যেহেতু টোটোটা সবসময় এখানে রাখা থাকে, আর টোটো রাখা থাকলে না ভালো করে ঝাঁট দেওয়া যায় না, ওই সাইড দিয়ে যেটুকু পারি সেটুকুই ঝাঁট দিয়ে নিই। আজকে যেহেতু টোটোটা সরিয়ে নিয়েছে, তাই ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দেওয়ার পরে এত পরিমাণে ধুলো উঠছিল, তাই ভাবলাম এই জায়গাটায় একটুখানি জল ছড়া দিয়ে দিই। তাই সামনের ওই একটুখানি জায়গায় একটু পাইপে করে জল ছড়া দিয়ে নিলাম। তার সাথে আমিও হাত
মুখটা একটু ধুয়ে নিলাম। আমার গায়েও না ধুলো ধুলো ভর্তি হয়ে গেছিলো। তো হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। আর ছেলের জন্য করেছিলাম একটা ডিম সিদ্ধ, সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও তো কিছুতেই খাবে না, ও কিছুই খেতে চাইছে না শরীর খারাপের পর থেকে। তবুও জোর করে খাওয়ালাম, তার কারণ কিছু না খেলে তো ও আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তো সেই জন্যই আর কি জোর করে এটা ওটা ভুলিয়ে ভালিয়েই ওকে খাওয়ানো হচ্ছে। তো এই তো সন্ধ্যাবেলায় আজকে এসেছে আমার বাবা, এসেছিল জন্মাষ্টমীর প্রসাদ দিতে। তার সাথে দেখো কত কিছু নিয়ে এসেছে। আমার বাবা না যখনই আসে কখনো খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়েই আসবে। কিছু না কিছু বলতে হাত ভরে জিনিসপত্র নিয়ে আসবে। ওই দেখো আজকেই যেমন ধরো না প্রসাদ তো এনেছে জন্মাষ্টমীর, আর কিছু আনার দরকার ছিল না। তা বাদেও কিনে এনেছে সিঙ্গারা, আর তার সাথে এনেছে 2 লিটারের একটা ফুটি। আমি বলেছি ছোট আনতে, কারণ আমাদের বাড়িতে ফুটি না কেউ খেতে চায় না, শুধুমাত্র আমার ছেলেই একটু একটু খায়। তো সেই জন্যই আর কি অত বড় বোতল আনার কোনো প্রয়োজন পড়ে না। তো এই দেখো কত রকমের প্রসাদ নিয়ে এসেছে। এনেছে ভেজ ডাল, পোলাও, আর ওর মধ্যে ছিল লুচি আর মালপোয়া, আর এই টিফিন বাটিটাই রয়েছে পায়েস, আর এখানে রয়েছে আলুর দম। মা দেখেছো কত কিছু রান্না করেছিল। কালকে তো জন্মাষ্টমী আর আজকে তো নন্দোৎসব ছিল, 2 দিন মিলিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছে আজকে। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, ফল প্রসাদ, আর ছিল সুজি। আর নিচে দেখো একটুখানি দইও পাঠিয়ে দিয়েছে, আমার ছেলে যেহেতু দই খেতে ভালোবাসে তো সেই কারণে। আর ছিল একটুখানি চাটনি। দেখো বাবা খানিকক্ষণ বসে এখন চলে যাচ্ছে বাড়ি। আর পৃথিবীতে না মা বাবার মতো আর কেউই হতে পারে না, মা বাবাই হয়। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমার বাবা এসেছিল। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পুজোটা একটু বড় করেই করা হয়। বড় করে বলতে ঘরোয়া করেই মা করে, কিন্তু অনেক রকমের ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে। যেহেতু আমাদের বাড়িতে 3টে গোপাল রয়েছে, তোমাদের তো আমি শেয়ার করেইছি, রাখি পূর্ণিমার ব্লগটা দেখলে দেখতে পাবে যে আমাদের বাড়িতে কিন্তু 3টে গোপাল রয়েছে। তাছাড়াও ছোটোবেলা থেকেই দেখে আসছি ঠাম্মা এই জন্মাষ্টমীর পুজোটা একটু করে থাকেন বড় করেই, মানে লুচি, সুজি, তালের বড়া, পায়েস, নাড়ু, মানে গোপুর যা যা পছন্দের খাবার আর কি, সমস্ত কিছুই এই জন্মাষ্টমীর দিন কিন্তু আমাদের বাড়িতে হয়ে আসছে, ছোটোর থেকেই দেখে আসছে। এই বছর তো ঠাকুরের জন্য কিছুই করতে পারিনি, মানে আমার শ্বশুর বাড়িতে, তো সেই কারণে আরও বেশি খারাপ লাগছিল আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বাবা না এসেছিল সেই প্রসাদ দিতেই। কালকে তো জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীর প্রসাদ, তারপর আজকে যেহেতু নন্দোৎসব করেছিল, জন্মাষ্টমীর পর দিন তো অন্নভোগ দিতে হয় ঠাকুরকে, সেটাই মা দিয়েছিল। তো কালকের প্রসাদ আর আজকের প্রসাদ 2 রকমের প্রসাদ নিয়ে এসেছে বাবা। তো বাবা এসে দিয়ে গেল। কাছে বলেই এই সুবিধাটা পাচ্ছি, যদি দূরে হতো আমার শ্বশুর বাড়ি তাহলে কিন্তু বাবা মার ইচ্ছা থাকলেও আমাকে ওই খাবারটা হয়তো পৌঁছে দিতে পারতো না। আর সত্যি কথা বলতে বাবার বাড়ি কাছাকাছি থাকলে না অনেকই সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন ধরো মা বাবার যদি কখনো শরীর অসুস্থ হয়ে পড়ে তখন আমি চট করেই চলে যেতে পারি দেখতে। আর এটা যদি দূরে হতো, মানে আমার শ্বশুরবাড়ি যদি দূরে হতো অনেকটা, তাহলে কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি তাদের দেখতে আসতে পারতাম না সব সময়। কিন্তু কাছাকাছি বাবার বাড়িতে হওয়ায় আমি সকালে গিয়ে আবার বিকালেও কিন্তু বাড়িতে চলে আসতে পারছি, এই কিন্তু একটা প্লাস পয়েন্ট। যদিও আমার বাবার বাড়ি খুব বেশি দূরেও না আবার খুব বেশি কাছেও না, মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ওই 15 মিনিট মতো লাগে। যদি বাইকেও যাওয়া যায়, আবার যদি তুমি মনে করো হেঁটে যাবে তো হেঁটেও যাওয়া যায়, আবার টোটোতে করেও যাওয়া যায়, সমস্তভাবেই যাওয়া যায়। বন্ধুরা আজকে মনে হয় ভিডিওটা আমি সেরকম বড় করতে পারিনি, তবুও যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলতো, রোজ দিন তো একই রুটিন মাফিক কাজ করি, তো সেই কারণে ভাবি যে একই কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। ওই ঘরে তো বাইরে কোথায় বেরায়ও না যে বাইরে গিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। দেখতেই তো পারো আমার ব্লগে যে আমি প্রায় মানে সবসময় ঘরের মধ্যেই থাকি, বাড়িতেই থাকি, বাইরে সেরকম কোথাওই যাওয়া হয় না। ওই যদি কখনো ঘুরতে যাই ওই বাবার বাড়িতে যাই, 1-2 দিন থেকে আবার বাড়ি চলে আসি। তো এই তো ভাবি একই কি ভিডিও রোজ দিন তোমাদের সাথে শেয়ার করবো। আর ছেলেকে রাত্রবেলা দুধ ভাত খাইয়ে দিয়েছি,
আর এখন বিছানাটা করে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো এখন বিছানাটা করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই যে দেখো ছেলেকে তো খাইয়ে নিয়ে এসেছি ওপর থেকে। ওকে না জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি পোলাও আর আলুর দম খাবে, কিন্তু ও বললো কি না খাবে না, ও দুধ ভাত খাবে। ও না এখন আবার বলতেও পারে ও কি খাবে না খাবে, তো সেই কারণে ওকে খাওয়ানোর আগে আমি জিজ্ঞেস করি। ওকে দুধ ভাত খাইয়ে নিয়ে চলে এসেছি নিচে। আর ওর না শরীরটা খুব দুর্বল, এই কয়দিন আমি ওকে দেখেই বুঝতে পারছি। তার কারণ অন্যান্য সময়ও যতটা দুষ্টুমি করে এই কয়দিনও অতটা দুষ্টুমিও করছে না, আর সুযোগ পেলেই না বিছানায় শুয়ে পড়ছে। তো যেহেতু শুয়ে পড়েছে তাই ভাবলাম একেবারে মশারিটাও টাঙিয়ে দিই। মশা খুব একটা নেই, তবুও একটা দুটো যা থাকে না সেটা আমার ছেলেকেই কামড়ায়। ও যেহেতু কিছু বলতে পারে না, তো সেই কারণে আর কি মশারি টাঙিয়ে চারদিক দিয়ে ভালো করে গুজে দিলাম। আর এই তো এখন আমিও আমার খাবার নিয়ে বসে পড়েছি। আজকে রাত্রে আর রান্না করা হয়নি, এটাই আমরা খেয়ে নেব। এখানে রয়েছে পোলাও, ভেজ ডাল, আলুর দম আর দুটো লুচি নিয়েছি, আর রয়েছে ভাজা। এটাই এখন রাত্রে খেয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা বিছানা করে দিয়েছি আর খেয়েও নিয়েছি, এখন শুয়ে পড়বো আর শুয়ে ঘুমিয়েও পড়বো। প্রচণ্ড পরিমাণে ঘুমও পেয়ে গেছে। আর এই দেখো কত উঁচু করে চুল বেঁধেছি, আসলে এখানটায় মানে নিচু করে বাঁধলে না বালিশে শুতে গেলে অসুবিধা হয়। আর আজকে আর বিনুনি করতে একদমই ইচ্ছা করছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখন শোবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেয়ার করে নিই। আসলে কালকে না রাত্রেবেলা আমার মানে ঘুমই আসছিল না, মানে 3টের সময় ঘুমিয়েছি রাত, আর 3টের সময় শুয়েছি কিন্তু তাও ঘুম আসছিল না। ঘুমিয়েছি কখন আমি নিজেও জানি না, মানে 3:30 তো বেজেই গেছিলো, আমি ঘড়ি দেখিনি। ওই শুতে শুতে কখনই ঘুমিয়ে পড়েছি। আর উঠেছি 6:30 নাগাদ, 6:30 একটু পরে, ওই 6:40-45 নাগাদ উঠেছি। তো তারপরে দুপুরেও একটুও শুইনি, সন্ধ্যার দিকে ওই 10-15 মিনিট মতো চোখটা একটু বন্ধ করেছিলাম। সন্ধ্যার দিকে বলতে ওই 6টার দিকে, সন্ধ্যার একটু আগে। তো তারপরে আবার হট করে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার। উঠে আবার সন্ধ্যা দিলাম, তারপরে তো বাবা আসলো। তো এই করে এখন শোবো। প্রচণ্ড কালকে রাত্রে যেহেতু ঘুম আসেনি না, তো সেই কারণে আরও বেশি টায়ার্ড লাগছে। তো এখন শুয়েই মনে ঘুমিয়ে পড়বো। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের মতো। কালকে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।